বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুমাত্র আলিফ হরফ দ্বারা যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পারা করা, এমনকি এই আলিফ হরফ দ্বারা কাউকে সারা জীবনের জন্য ধ্বংস করা, কাউকে সারা জীবনের জন্য শ্রেষ্ঠ শাস্তি দেওয়া, কারো শরীরে আগুনের মতো জ্বালা পোড়া সৃষ্টি করা, এমনকি কাউকে পঙ্গু করে ফেলা, এমনকি চাইলে আপনি কাউকে সারা জীবনের জন্য এই আমল দ্বারা জানে মেরে ফেলতে পারবেন। আল্লাহ তাআলা যখন লওহে মাহফুজে কলমকে বলেন যে আলিফকে লিপিবদ্ধ করার জন্য, তখন আলিফ থেকে এক ফোঁটা নূর ঝরে পড়ে আর সেটি আলিফ রূপে পরিগণিত হয়। এজন্য আলিফ হরফটির ভালো দিকও রয়েছে, আবার মন্দ দিকও রয়েছে। এজন্য এই আলিফ হরফ দ্বারা যেমনি আপনি ভালো কাজ করতে পারবেন, এই আলিফ হরফ দ্বারা তেমনি আপনি খারাপ কাজও করতে পারবেন। তবে অন্যায়ভাবে করা যাবে না। খারাপ কাজ বলতে জালেমকে শাস্তি দিতে পারবেন, ধ্বংস করতে পারবেন, পঙ্গু করতে পারবেন, সারা জীবনের জন্য জানেও মেরে ফেলতে পারবেন। তবে অন্যায় কাজে এটিকে ব্যবহার করা যাবে না। যেহেতু দুই বিষয়, এজন্য আজকে আমি এই ভিডিওর মধ্যে শুধুমাত্র যদি আপনারা পছন্দের ছেলেকে অথবা পছন্দের মেয়েকে দূর থেকে অথবা কাছে থেকে প্রেমে পাগল পারা করতে চান, অথবা স্বামীকে অথবা স্ত্রীকে আপনারা দূর থেকে অথবা কাছ থেকে প্রেমে পাগল পারা করতে চান, বাধ্য এবং বশ করতে চান, যদি কাউকে বিয়েতে রাজি করতে চান, তাহলে এই আলিফ হরফ দ্বারা কিভাবে আমল করবেন সেটি আপনাদের কাছে বর্ণনা করব। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, 29টি ভিডিওর মধ্যে আমি 29টি আরবি হরফ সম্পর্কে এত গভীরভাবে আলোচনা করব যা আজকের আগ পর্যন্ত আমার বিশ্বাস কেউই জানতেন না। এজন্য অপেক্ষা করবেন। প্রত্যেকটি আরবি হরফের গুণ এবং এগুলো দ্বারা কি করতে পারবেন আলাদা আলাদা ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ। আজকে এই আমলটি করার জন্য প্রথমে যেটি করতে হবে, আপনাদেরকে এই রকমভাবে আপনাদের 10টি আলিফ হরফ লিখতে হবে। তবে হরফগুলোর মাঝখানে আরেকটি হরফ যেন লেখা যায় এতটুকু ফাঁকা রাখতে হবে। দেখেন এখানে গণে দেখবেন 10টি আলিফ হরফ আমি লিখেছি। ঠিক আপনারা যে কোনো সাদা কাগজের মধ্যে 10টি আলিফ হরফ আপনারা প্রথমে লিখবেন। তবে মাঝখানে এতটুকু ফাঁকা রাখবেন যে ওর মাঝখানে যেন আরেকটি হরফ লেখা যায়। ধরেন যাকে আপনি আপনার প্রেমে পাগল পারা করতে চান, তার নাম যদি ফাতেমা হয়, অথবা সে কোনো ছেলে মানুষ, তার নাম হাসান, আপনারা যেটি করবেন তার হরফগুলো একটি নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরেন তার নাম ফাতেমা, তার নামের হরফগুলো ফা, আলিফ, তোয়া, মিম, তা, এরকমভাবে ভেঙে ভেঙে লিখবেন। এরপরে আপনি যেটি করবেন, এই যে 10টি আরবি আলিফ হরফ লিখেছেন, প্রথম আলিফ হরফের পরে তার নামের প্রথম হরফটি লিখবেন। এরপরে আলিফ হরফের পরে তার নামের এই যে আলিফটি রয়েছে এখানে বসাবেন। আর আপনারা ওই আগের যে 10টি আলিফ লিখেছি ওখানে যা বলেছি এটা ভালো করে বুঝতে পারবেন। এরপরের আলিফ হরফের পরে তোয়া লিখবেন, এরপরে আলিফ হরফের পরে মিম লিখবেন, এরপরের আলিফ হরফের পরে তা লিখবেন। এরপরে যেটি করতে হবে, যেহেতু তার নামের হরফগুলি শেষ হয়ে গিয়েছে, আবার প্রথম থেকে শুরু করবেন। এই পরের আলিফ হরফের পরে আপনি ফা লিখবেন, দ্বিতীয় পরের যে আলিফ হরফটি রয়েছে তারপরে তার নামের দ্বিতীয় হরফটি লিখবেন। এরপরের আলিফের পরে আপনি তার নামের এই যে তোয়া হরফটি লিখবেন। এর আলিফ হরফের পরে আপনি তার নামের যে মিম হরফটি রয়েছে আপনি লিখবেন। তারপর আর লিখার জায়গা নেই, অর্থাৎ আপনাকে এটি ঠিক রাখতে হবে প্রথমে এবং শেষে তার নামের প্রথমে এবং শেষে আলিফ থাকবে, আর মাঝখানে যার জন্য আমলটি করবেন তার নামের হরফগুলো একটি একটি করে বসবে। তবে যখন যেমন এখানে তার নামের হরফ 5টি, কারো ক্ষেত্রে 3টি হতে পারে, কারো ক্ষেত্রে
10টিও হতে পারে, কারো ক্ষেত্রে 9টি হতে পারে। তবে 10টি মনে হয় খুব কম সংখ্যক হবে, কারণ শুধুমাত্র ডাক নাম দিয়ে আমল করবেন, এর জন্য 10টি হবে না। আমাদের দেশের অনুযায়ী কোনো দেশেই 10টি হবে না। যখন আপনার এখানে দেখেন মিমে শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনি যেখানে সে শেষ হবে আপনি শেষ করে দিবেন, পরের হরফটি আর লিখতে হবে না। এই আলিফ হরফের সাথে যে বিশেষ ফেরেশতা রয়েছে, যতগুলো ফেরেশতা রয়েছে আমি যেভাবে বললাম এভাবে আমল করলে তারা বুঝতে পারবে। অর্থাৎ তার নামের হরফগুলো ভেঙে ভেঙে মাঝখানে মাঝখানে একটি আলিফের পরে তার একটি করে হরফ, নামের হরফ বসাবেন। আর যখন শেষ হয়ে যাবে পুনরায় শুরু করবেন। আর শেষে গিয়ে তার নামের হরফ যে কয়টি বসাবেন, আপনার বাকিগুলো না বসালে, যেমন এখানে তাটা বাদ পড়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু আপনার হচ্ছে ফা, আলিফ, তা, মিম বসেছে, অর্থাৎ এই পর্যন্ত এটি বাদ পড়েছে। অনেকের ক্ষেত্রে বাদ নাও পড়তে পারে, আবার বাদ পড়তেও পারে। যাই হোক না কেন, এইভাবে আপনারা লিখে নেবেন। লিখার পরে এর নিচ দিয়ে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা লিখতে হবে। যারা আরবি বোঝেন না তারা বাংলাতে লিখবেন, হে আরিফ কাইয়ুম, একমাত্র রহস্যময় রাজা, অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুকের জন্য তোমার উপর অবতীর্ণ হয়েছে, যাতে করে তারা একে অপরের সাথে একত্রিত হয়ে যায়। বুঝতে পারছেন, তাওকিলটি আপনার ভাষায় কে লিখবেন, বাংলাতেই লিখেন, তবে প্রথম এবং শেষে মিল থাকতে হবে, মানে এই কথাগুলো থাকতে হবে। হে আরিফ কাইয়িম হলো একমাত্র রহস্যমূলক বা রহস্যজনক রাজা, অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুকের উপর অর্পিত করো, এটি হলো তোমার দায়িত্ব। আপনারা আপনাদের ভাষায় আপনাদের মতো করে আপনারা হচ্ছে এটি নিচে লিখে দিবেন বাংলাতে। তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন, আইয়াহাল আলফিল কাইয়িম ওয়াস সেহরিল আহাদিল ইস্তানজারাল আওয়াল মুলুকি বিকাল লিল জালবি ফুলান ইবনে ফুলানাতুন ইলা ফুলানাতুন বিনতে ফুলানাতুন। আপনারা কি বলেছি আরবিতে, যারা আরবি বোঝেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন। আপনারা এইভাবে লিখবেন। এইভাবে হরফগুলো লিখার পরে আপনার এগুলো কিন্তু আমি বোঝার জন্য দিয়েছি, শুধু এটা ফলো করবেন। আপনারা এইখানে মাঝখানে মাঝখানে লিখবেন তার নামের হরফগুলো, আর নিচ দিয়ে যে কথাগুলো বললাম বাংলায় অথবা আরবিতে আপনারা হচ্ছে চমৎকারভাবে লিখে নেবেন। লিখার পরে আপনাদের যেটি করতে হবে, এই তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন, কিন্তু তার আগে আপনাকে যেটি করতে হবে, একটি আমল পরিপূর্ণভাবে ফলাফল পাওয়ার জন্য যে নিয়ম মেনে আমল করতে হয়, এবং প্রেম মহব্বত ভালোবাসার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দিন, কিছু নির্দিষ্ট সময় মেনে আমল করতে হয়, এবং একটি আমল করার সাথে সাথে শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়ার জন্য আমল করার 4টি শর্ত রয়েছে। অর্থাৎ আপনাকে 6টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই আমলটি করতে হবে। এই 6টি বিষয়ের 6টি ভিডিও তৈরি করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ধারণা নিয়ে এই আমলটি করবেন। এই তালসামটি লিখা শেষ হয়ে গেলে তালসামের মধ্যে সামান্য আতর মেখে তালসামটি কয়েকটি ভাঁজ করে তালসামটিকে উঁচু কোনো টিলা, অর্থাৎ উঁচু কোনো স্থানে অথবা পাহাড় অথবা আপনার আশেপাশে সবচেয়ে উঁচু জায়গা, যেখানে অনেক পাহাড়ের মতো দেখতে বোঝা যায়, এমন জায়গায় এটিকে পুঁতে রাখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই আরিফ হরফের সাথে যতগুলো ফেরেশতা, যতগুলো জিন এবং যত জিনদের রাজার সম্পর্ক রয়েছে, তারা একত্র হয়ে যার জন্য আমল করবেন, তাকে আপনার জন্য এমন পাগল পাড়া করবে, সে কাছে থাকুক আর দূরে থাকুক, আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারবে না ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। তবে
কোনো প্রকার প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।